ভাই আমাদের মালিকটাও না সেরকম, সারাদিন কাজ আর কাজ, আমাদের কষ্ট দেয় একটু বোঝে না। মোবারক, তুই এই মাসে সব থেকে ওভার ডিউটি করেছিস বেশি, এই জন্য তোর এই মাসের মাইনে হচ্ছে 20,000। এই নে। হাই রে টাকা, আজ তোর জন্য আপনজনকে ছেড়ে এখানে এসেছি। কই গো, শুনছো? খাবার দিয়েছি, খেয়ে নাও। ওগো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ করো। কাল তো আমি বিদেশে চলে যাচ্ছি, তা আমি তোমার সম্পর্কে কে হই? তুমি আমার স্বামী হও, আমি তোমার বউ হই। তাহলে তুমি যে টাকার জন্য আমাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছ, সেই টাকা তোমার সম্পর্কে কে হয়? তোমাকে একটা কাজ বললেই তুমি শুধু কাজের বাহানা করো। ওই পাড়ায় দেখো জামালকে, দেখো গা, বিদেশে গিয়ে কত বড় লোক হয়ে গেছে, আর তোমাকে একটা কাজ বললে শুধু কাজের বাহানা। হুম। তুমি ঠিকই বলেছো, আমারই দোষ। আমি আমার পরিবারকে এতই ভালোবেসে ফেলেছি যে বিদেশে গিয়ে তোমাদের ছেড়ে থাকতেই পারি না, সেটা তোমরা বুঝতে পারো না। আমি তো ভুলেই গেছি আমার চেয়ে আপনজন হলো টাকা। আজ পর্যন্ত জানতে পারলাম না ওই টাকা মানুষের কে হয়। আপনজনের কাছে সবচেয়ে দামি জিনিস হলো টাকা। সাবধানে থেকো আর নিজের যত্ন নিও। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও। মা বাবা, আমি বিদেশে চলে যাচ্ছি। ঠিক আছে খোকা, সাবধানে গিয়ে আমাদের ফোন করবি। ঠিক আছে। যাওয়ার আগে মা, তোমাকে একটা কথা বলে যাচ্ছি। আমি যে বিদেশে চলে যাচ্ছি, যে টাকার জন্য আমি বিদেশে চলে যাচ্ছি, সেই টাকা তোমাদের কাছে বেশি আপন না আমি তোমাদের কাছে বেশি আপন? খেপা ছেলে, ওসব কথা বাদ দে, ভালোভাবে যা, গিয়ে একটা কল দিবি। আজও বুঝতে পারলাম না টাকার সঙ্গে আর মানুষের সঙ্গে সম্পর্কটা কি। কিরে, তাড়াতাড়ি কর, 1 মাসের মধ্যে কাজটা শেষ করতে হবে বলে দিলাম। ঠিক আছে মালিক। ভাই আমাদের মালিকটাও না সেরকম, সারাদিন কাজ আর কাজ, আমাদের কষ্ট দেয় একটু বোঝে না। ভাই, এর নাম বিদেশ, কাজ না করলে কেউ ভালোবাসবে না। মোবারক, খাওয়ার টাইম হয়ে গেছে, চল খাবার খেয়ে আসি। চল তাহলে। এই, সবার খাওয়ার টাইম হয়ে গেছে, চলে আয়। কিরে মোবারক, খুব কষ্ট হচ্ছে না? প্রথম প্রথম বিদেশে আসলে এইভাবে কষ্টই হয়, কি আর করবি, চো খাবারটা খেয়ে আসি। চল। ওরে ভাই, একটা বিড়ি দে, নেশা তালে থাকতে পারছি না, খুব নেশা নিয়ে গেছে। এই ওকে বিড়ি দিবি নি শালা, প্রতি মাসে খাটবা আর একটা বিড়ি কিনে খাবা না, সব টাকা বইয়ের জন্য পাঠিয়ে দেবা। ভাই, ছোট থেকে দুধও পাইনি, দইও পাইনি, বাটিও পাইনি, তাই বিড়ি খাই আছি। একটা বিড়ি দে ভাই, আমাকে দিতেই হবে, না হলে আমি মরে যাব। আমার সাথে তো রোজই বিড়ি নিস, তোর কাছে লাইট আছে কি দেখি। ভাই আমার কাছে তো লাইট নেই। শালা বিড়ি যেই খাবে আবার লাইটও কিনবে না। কিরে, তোরা বসে থাকবি না কাজ করবি? মালিক আবার এসে বকবে। ঠিক আছে চো। হ্যাঁ চো চো। চল চল, কাজ যাবো, চল।
এই শুনে যা, এই মাসের বেতনের টাকাটা নিয়ে যা। এই আজ কাজ শেষ, চলে আয় চলে আয়, টাকা নিয়ে রুমে যাব। ইউসুফ, তুই এই মাসে ইনকাম করেছিস, এই নে 12,000। ইদ্রিস, এই নে 15,000। আদর, তুই এই নে 17,000। এই নে তোর এই মাসের বেতন, এই নে তোর এই মাসের বেতন, এই নে তোর এই মাসের বেতন। মোবারক, তুই এই মাসে সব থেকে ওভার ডিউটি করেছিস বেশি, এই জন্য তোর এই মাসের মাইনে হচ্ছে 20,000। এই নে। ঠিক আছে মালিক। হাই রে টাকা, আজ তোর জন্য আপনজনকে ছেড়ে এখানে এসেছি। কি রে মোবারক, এই মাসে তো তুই সবার ইচ্ছে বেশি টাকা ইনকাম করলি, এত টাকা দিয়ে তুই করিস কি আমাদের বলতে পারবি? আরে ওর কথা ছাড় তো, ওকে কত জিজ্ঞাসা করেছিস তাও ও আমাকে বলিনি। এই চল চল রুমে চল। কি রে মোবারক, আমরা সবাই প্রথম মাসের মাইনে পেয়ে সবাই এনজয় করছি, আর তুই এখানে একলা মন খারাপ করে বসে আছিস তো? না রে, আমার ভালো লাগছে না। আরে ইউসুফ, তোকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা বল। যেই টাকার জন্য আপনজনকে ছেড়ে এই বিদেশে এসে পড়ে আছি, সেই টাকার সঙ্গে মানুষের সম্পর্কটা কি? তুই একটা পাগল, মানুষের নিত্য প্রয়োজনের জন্য এই টাকা সবারই দরকার। আপনজনের তো আমাদেরও প্রয়োজন, তাহলে এই টাকার জন্য আপনজনকে ছেড়ে আমরা বিদেশে আসি কেন? ভাই, তোর এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। চল, খাবার হয়ে গেছে, খেয়ে নিবি, কালকে সকালে উঠে আবার কাজে যেতে হবে। চল। ঠিক আছে, তুই চল, আমি আসছি। হাই রে টাকা, তোর সঙ্গে আর মানুষের সঙ্গে সম্পর্কটা কি আজও জানতে পারলাম না। তোর পিছনে সবার মরিচিকার মতন ছুটে বেড়াই, তোর জন্য আপন হয়ে যায় পর, আর পর হয়ে যায় আপন। তোর সঙ্গে আর মানুষের সঙ্গে সম্পর্কটা কি? আরে ভাই, তোর হেলমেট আমাকে দিচ্ছিস কেন? তোকে পরে খুব হ্যান্ডসাম লাগছে, তুই পর। ঠিক আছে, চো। নামা নামা। ইউসুফ, এ তুই কি করলি ভাই? এ তুই কি করলি ভাই? তুই আমার জন্য নিজের জীবন দিয়ে দিলি, তোর বাড়িতে এখন আমি কি জবাব দেব? কি সর্বনাশ হলো গো, তোমাকে জোর করে বিদেশে পাঠিয়ে আমার। ভাবি, আমার কাছে কাজ করতে গিয়ে ইউসুফকে বাঁচাতে গিয়ে মোবারক নিজেই মারা গেছে। টাকা কটা রাখো, আমি জানি টাকা কটা মূল্যহীন। টাকা কটা রাখো, তোমার ছেলেকে মানুষের মতো মানুষ করবে। হাই রে টাকা, আজ তোর জন্য পরিবার ছেড়েছি, আপনজনকে ছেড়ে বিদেশে এসেছিলাম। তোকে আপন করতে গিয়ে নিজে লাশ হয়ে আছি, আবার তুই আপন হয়ে আমার পরিবারের কাছে ফিরে আসলি। যাওয়ার আগে একবারও বুঝতে পারলাম না মানুষের সঙ্গে তোর সম্পর্কটা কি। আমি হয়তো এই দুনিয়ার আর ফিরে আসবো না। মানুষের সঙ্গে টাকার কি সম্পর্ক আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমি এর উত্তর নিয়ে যেতে পারলাম না।